হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি সিনোনিম অ্যান্টোনিম। এর আগেও আমাদের অলরেডি কয়েকটি ক্লাস হয়ে গেছে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসটা। এখানে বলা হয়েছে দ্য সিনোনিম অফ অ্যাপ্রেজাল ইজ। অ্যাপ্রেজালের আমাদের সিনোনিম বলতে হবে। তো অ্যাপ্রেজালের বাংলা অর্থ কি? অ্যাপ্রেজালের বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন করা। কি বললাম? মূল্যায়ন করা। তোমাদের অনেকেরই কাছে হয়তো এটা নতুন হতে পারে, কিন্তু এটা নতুন শব্দ নয়। অ্যাপ্রেজাল অনেক জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে? তো অ্যাপ্রেজাল এর বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন করা। অপশন ডি দেখো, অ্যাব্রিগেশন। অ্যাব্রিগেশন এর বাংলা হচ্ছে সমষ্টি। সমষ্টি বা টোটাল। সমষ্টি বা টোটাল। খুবই খুবই ইম্পর্টেন্ট সব ওয়ার্ড। অ্যাব্রিগেশন এর বাংলা অর্থ হচ্ছে সমষ্টি, মুখস্থ করে নেবে। অ্যাপোরিয়া। অ্যাপোরিয়া হচ্ছে এমন একটা সিচুয়েশন, বা দ্বন্দ্ব যাকে বলবো, দ্বন্দ্বের এমন একটা সিচুয়েশন যেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তাহলে মূল্যায়ন কি সেরকম সিচুয়েশনকে বোঝায় যেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়, সেরকম সিচুয়েশনকে বোঝায়? অবশ্যই বোঝায় না। তাহলে এটাও আমরা সেজন্য বলতে পারবো না, ঠিক আছে? অ্যাব্রিগেশন তো বাদ গেছেই, এরপরেও বাদ গেল। এবার অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন, অপশন বি। অ্যাপ্রোবেশন এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে অনুমোদন করা। হুম তাহলে অনুমোদন করা কি হবে মূল্যায়ন করা? আর অনুমোদন করা কি সিনোনিম হতে পারে? না, হবে না। অপশন এ দেখো, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন করা, ঠিক আছে? তাহলে অ্যাপ্রেজালেরও বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন করা, আর অ্যাসেসমেন্টেরও বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন করা। তাহলে সিমিলার ওয়ার্ড হয়ে গেল বা সিনোনিম হয়ে গেল আমাদের অপশন এ, অ্যাসেসমেন্ট, ঠিক আছে? এরপর দ্বিতীয় প্রশ্ন দেখো। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে দ্য অ্যান্টোনিম অফ আল্ট্রাইস্ট ইজ। তাহলে এখানে আমাদের অ্যান্টোনিম বলতে হবে কার? আল্ট্রাইস্টের, অর্থাৎ অপোজিট ওয়ার্ড বলতে হবে। তো অ্যাল্ট্রাইস্টের বাংলা অর্থ কি? অ্যাল্ট্রাইস্টের বাংলা অর্থ হচ্ছে এমন লোকেরা যারা নিজেদের স্বার্থ চিন্তা না করে, নিজেদের স্বার্থে চিন্তা না করে বা নিজে চিন্তা না করে অন্যের কল্যাণ, অন্যের উপকার এর কথা বেশি ভাবেন, তাদেরকে বলবো আমরা আল্ট্রাইস্ট। মনে থাকবে, মনে রাখবে এটা, যে আল্ট্রাইস্ট হচ্ছে সেই সব ব্যক্তিরা যারা নিজেদের চিন্তা না করে, নিজের সাথে চিন্তা না করে অন্যের কল্যাণ বা অন্যের উপকারের কথা বেশি ভাবেন, তাদেরকে বলবো আমরা আল্ট্রাইস্ট। অপশন এ দেখো, ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্টের বাংলা অর্থ কি? ফিলান্থ্রোপিস্টের বাংলা অর্থ হচ্ছে জনহিতৈষী, অর্থাৎ যারা জনগণের কল্যাণের কথা ভাবেন। তাহলে অপশন এ কি হয়ে যাচ্ছে? একই রকম হয়ে যাচ্ছে। আল্ট্রাইস্ট জনগণের চিন্তা করেন, আর ফিলান্থ্রোপিস্ট জনগণের চিন্তা করেন। তাহলে তো এটা সিনোনিম হয়ে যাচ্ছে, আমাদের চাই অ্যান্টোনিম। তাহলে এটা আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন এ দেখো, মেগালোমানিয়াক। মেগালোমানিয়াক এর বাংলা অর্থ কি, বা মেগালোমানিয়াক কাদের বলবো আমরা? মেগালোমানিয়াক আমরা তাদের বলবো যাদের ক্ষমতা বা গুরুত্ব সম্পর্কে একটা সন্দেহ রয়েছে। হুম সেই সব ব্যক্তিদের আমরা মেগালোমানিয়াক বলবো। তা এরকম লোক আমাদের মাঝে অনেকেই রয়েছে। অনেকে আমরা দেখতে পারি যে তাদের নিজেদের ক্ষমতা বা নিজেদের গুরুত্ব সম্পর্কে একটা সন্দেহ রয়েছে। তাহলে অপশন বি কি হবে এর অ্যান্টোনিম? না, হবে না, কারণ এইটা মানে প্রসঙ্গেই থাকছে না, ঠিক আছে? অপশন সি দেখো, ইগোইস্ট। ইগোইস্ট আমরা তাদের বলবো যারা নিজেদের চিন্তা বেশি করে। হুম অন্যের কল্যাণ, অন্যের উপকারের কথা কখনোই ভাবে না, সবসময় শুধু নিজের কথাই ভাবে, নিজের স্বার্থেই চিন্তা করে, তাদেরকে বলবো আমরা ইগোইস্ট। তাহলে আল্ট্রাইস্ট পরের কথা ভাবে, আল্ট্রাইস্ট পরের কথা ভাবে, আর ইগোইস্ট সব সময় নিজের কথা ভাবে। তাহলে এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। তাহলে এটাই হবে সঠিক উত্তর, ইগোইস্ট। তাহলে আল্ট্রাইস্টের অ্যান্টোনিম কি হবে? ইগোইস্ট। আর ট্রাস্ট অর্থী এর বাংলা অর্থ কি? ট্রাস্ট অর্থী এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি আমরা, অপশন সি, ইগোইস্ট। এরপর তৃতীয় প্রশ্ন দেখো। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ এখানে আমাদেরকে অপোজিট ওয়ার্ড বলতে হবে। তো ক্যাপটিভিটি এর বাংলা অর্থ কি? ক্যাপটিভিটি এর বাংলা অর্থ হচ্ছে আটক করা, কাউকে আটক করা। কি বললাম? কাউকে আটক করা, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড।
ক্যাপটিভিটি এই ওয়ার্ডটা কয়েকবার এসেছে, কয়েকবার এসেছে, কয়েকটা পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডটাকে তোমরা ভালোভাবে মনে রাখবে। ক্যাপটিভিটি মানে হচ্ছে আটক করা। অপশন ডি দেখো, অফেন্স। অফেন্স মানে হচ্ছে অপরাধ বা অবমাননা। ঠিক আছে, তা আটক করা আর অপরাধ করা, অপরাধ বা অবমাননা, এটা কি বিপরীত শব্দ হতে পারে? না, হবে না। হুম তাহলে এটা আমরা সরাসরি বাদ দিব। অপশন সি দেখো, চিয়ার মানে হচ্ছে আনন্দ বা উল্লাস। আনন্দ বা উল্লাস এর সঙ্গে কোনো প্রসঙ্গেই থাকছে না। ঠিক আছে, তাহলে অপশন সিও আমরা বাদ দিতে পারবো। অপশন বি দেখো, ইমপ্রিজনমেন্ট। ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে বন্দি করা বা আটক করা, একই কথা। হ্যাঁ, তাহলে এটা সিনোনিম হয়ে যাচ্ছে, এটা সিনোনিম দিয়ে দিয়েছে, তাহলে এটাও আমরা বাদ দিব। আমাদের চাই অ্যান্টোনাম অর্থাৎ অপোজিট ওয়ার্ড, লিবারেটি। লিবারেটি মানে হচ্ছে মুক্তি দেওয়া। হুম মুক্তি, তাহলে লিবারেটি মানে হচ্ছে মুক্তি, আর ক্যাপটিভিটি মানে হচ্ছে আটক করা। তাহলে এটাই হয়ে গেল এর অপোজিট ওয়ার্ড। তাহলে অপশন এ আমরা পেয়ে গেলাম অ্যান্টোনাম। 4 নম্বর প্রশ্নে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে আমাদেরকে সিনোনিম বলতে হবে। তো মিরাকুলাসের বাংলা অর্থ কি? মিরাকুলাসের বাংলা অর্থ হচ্ছে অলৌকিক কোনো কিছু বা এমন কিছু অবিশ্বাস্য যা বিশ্বাস করা যায় না। তো মিরাকুলাসের বাংলা কি মনে থাকবে তোমাদের? মিরাকুলাসের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু অলৌকিক বা এমন কিছু যা অবিশ্বাস্য। অপশন এ দেখো, ড্রেনিং। ড্রেনিং এর বাংলা অর্থ কি? ড্রেনিং এর বাংলা অর্থ হচ্ছে নিষ্কাশন বা বাইরে বের করে দেওয়া। ঠিক আছে, নিষ্কাশন করা। হুম তো নিষ্কাশন করা আর এমন কিছু অলৌকিক, এটা প্রসঙ্গই থাকছে না। ঠিক আছে, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ট্রেনিংটা, তাহলে এটাকে আমরা বাদ দিব। এভারেজ, গড়টা কি প্রাসঙ্গিক থাকছে? গড়টাও তো প্রাসঙ্গিক থাকছে না। এভারেজ মানে হচ্ছে গড়, আর মিরাকুলাস মানে হচ্ছে এমন কিছু যা অবিশ্বাস্য। তাহলে এটাও আমরা সরাসরি বাদ দিতে পারবো, কোনো সন্দেহ নাই। এক্সপেক্টেড মানে হচ্ছে প্রত্যাশিত। প্রত্যাশিত, কোনো কিছু এক্সপেক্ট করা, প্রত্যাশা করা। তাহলে এক্সপেক্টেড এটা কি মিরাকুলাসের সিনোনিম হতে পারে? প্রত্যাশা এমন কিছু যা অলৌকিক বা অবিশ্বাস্য, না, এটাও হবে না। ঠিক আছে, তাহলে অপশন সিও আমরা সরাসরি বাদ দিতেই পারি। এবার অপশন ডি দেখো, ইনক্রেডিবল। ইনক্রেডিবল দেখো, তোমরা যদি অনেকেই এমন থাকো যে ইনক্রেডিবলের বাংলা মানে জানো না, কিন্তু বাকিগুলো তো মানে জানো। ড্রেনিং মানে নিষ্কাশন, অ্যাভারেজ মানে গড়, এক্সপেক্টেড মানে হচ্ছে কি? এক্সপেক্টেড মানে হচ্ছে প্রত্যাশা করা। তাহলে এইভাবে এলিমিনেট করে এটাকে সিলেকশন করা যায়। ঠিক আছে, এমন কিছু ওয়ার্ড আমাদের কাছে অজানা থাকতেই পারে যেগুলোর মিনিং আমরা জানতে না পারি। আমি নিজে ইংরেজিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, কিন্তু আমারও এত ইয়ে নাই যে আমি সম্পূর্ণ ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিং জেনে বসে আছি। না, এরকম হতে পারে না। তো যেহেতু আমাদের দুটো প্রসেসিং আছে, যদি আমরা বাকিদের জেনে যাই, অর্থাৎ এলিমিনেশন প্রসেস যেটা বলা হয়, সেটা যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু উত্তর পেতে পারি বাংলা মানে না জেনেও। ঠিক আছে, ইনক্রেডিবল। ইনক্রেডিবলের বাংলা অর্থ কি? ইনক্রেডিবলের বাংলা অর্থ হচ্ছে কিন্তু ওই অবিশ্বাস্য। তাহলে মিরাকুলাসের বাংলা অর্থ হচ্ছে অবিশ্বাস্য, আর ইনক্রেডিবলের বাংলা অর্থ হচ্ছে অবিশ্বাস্য। তাহলে এটাই হবে সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন ডি, ইনক্রেডিবল। এরপর 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিশ। অর্থাৎ আমাদেরকে এখানে সিনোনিম বলতে হবে, মানে সিমিলার ওয়ার্ড বলতে হবে। তো অ্যাডমনিশের বাংলা অর্থ কি? অ্যাডমনিশের বাংলা অর্থ হচ্ছে তিরস্কার করা। কি বললাম? তিরস্কার করা। বা কাউকে কোনো ভুলের জন্য সামান্য বকে দেওয়া বা সতর্ক করে দেওয়া, বা কাউকে উপদেশ দেওয়া। তো অ্যাডমনিশ মানে হচ্ছে তিরস্কার করা। অপশন এ দেখো, প্রেজ। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা।
কাউকে তিরস্কার করা আর কাউকে প্রশংসা করা, এটা কি একই রকম হবে? না, এটা তো হবে না। হ্যাঁ, প্রশংসা করা আবার তিরস্কার করা, এটা অপোজিট হয়ে যাচ্ছে। এটা সরাসরি আমরা বাদ দিব। ঠিক আছে, আমাদেরকে সিনোনিম বলতে হবে, এটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। তো অপশন বি দেখো, অ্যাপিল। অ্যাপিল মানে কি? অ্যাপিল মানে হচ্ছে আবেদন করা। হ্যাঁ, কোনো কিছুর জন্য কারো কাছে আবেদন করা, সেটাকে বলবো আমরা অ্যাপিল। তিরস্কার করা আর অ্যাপিল প্রসঙ্গই তো থাকছে না। হ্যাঁ, একই প্রসঙ্গে তো থাকছেই না। হ্যাঁ, তো এটাকে বলবো আমরা বাদ। ঠিক আছে, এটাকে আমরা সরাসরি বাদ দিতেই পারবো। অপশন সি দেখো, সাপোর্ট করা। সাপোর্ট মানে সমর্থন করা। এটা আমরা ইউজ করি, সাপোর্ট করা বা সমর্থন করা। তো তিরস্কার করা এর সিমিলার সাপোর্ট করা কি হতে পারে? না, হবে না, এটা সরাসরি আমরা বাদ দিতে পারি। তো অপশন ডি দেখো, অপশন ডি, রিবাক। রিবাক মানে কি? রিবাক মানে হচ্ছে তিরস্কার করা। তো অ্যাডমনিশ মানেও হচ্ছে তিরস্কার করা, আর রিবাক মানেও তিরস্কার করা, আর এখানে আমাদের চাইছে সেম মিনিং। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি আমরা, অপশন ডি, রিবাক। এরপর 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু জির। এখানে আমাদেরকে জিরের অপোজিট ওয়ার্ড বলতে হবে, বিপরীত বলতে হবে। তো জিরের বাংলা অর্থ কি? জির এর বাংলা অর্থ হচ্ছে কাউকে নিয়ে বিদ্রূপ করা বা উপহাস করা। কি বললাম আমি? জিরের বাংলা কাউকে নিয়ে উপহাস করা বা বিদ্রূপ করা। তো অপশন এ দেখো, ক্লিয়ার। ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার। বিদ্রূপ করা আর পরিষ্কার করা বিপরীত হলো কি? না, হলো না, এটা প্রসঙ্গের বাইরে চলে আসছে। ঠিক আছে, তাহলে অপশন এ কে আমরা সরাসরি বাদ দিতে পারবো। এবার অপশন বি, মক। মক মানে হচ্ছে উপহাস করা। হুম কাউকে নিয়ে ঠাট্টা করা, কাউকে টিটকারি দেওয়া। তো এটা আমরা একই রকম দেখতে পাচ্ছি। উপহাস করা, কাউকে বিদ্রূপ করা, একই তো বোঝায়। তো অপশন বি, এটা সিনোনিম হয়ে যাচ্ছে, আমাদের চাই অপোজিট, তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। অপশন সি, প্রেইজ। প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে কারো প্রশংসা করা, কারো প্রশংসা করা। তাহলে জির মানে হচ্ছে কাউকে নিয়ে বিদ্রূপ করা বা উপহাস করা, আর প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে এটা একে অপরের বিপরীত হচ্ছে কি? হ্যাঁ, এটা একে অপরের বিপরীত হচ্ছে। তাহলে আমরা অপশন সি কে ঠিক চিহ্ন দেব। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রেইজ। আর সিনির, সিনির এর বাংলা অর্থ কি? সিনির এর বাংলা অর্থ হচ্ছে অবজ্ঞার হাসি হাসা। কাউকে নিয়ে অবজ্ঞা করার মানে কাউকে অবজ্ঞা করলে যে হাসিটা হাসা হয়, সেটাকে বলবো আমরা সিনির। মনে থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, প্রেইজ। এরপর 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অব্লিগেটরি। তো এখানে আমাদেরকে সিমিলার মিনিং বলতে হবে, অর্থাৎ সিনোনিম বলতে হবে। তো অব্লিগেটরি এর বাংলা অর্থ কি? অব্লিগেটরি এর বাংলা অর্থ হচ্ছে বাধ্যতামূলক। কি বললাম? বাধ্যতামূলক। খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মনে রাখবে। তো অব্লিগেটরি এর বাংলা অর্থ হচ্ছে বাধ্যতামূলক। অপশন ডি দেখো, ইউজফুল। ইউজফুল মানে হচ্ছে দরকার বা উপকারী। দরকার বা উপকারী, বাধ্যতামূলক, প্রায় অনেকটা মিল খাচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো না। যদি এটা সরাসরি বাদ দিই তাহলে আমাদের ভুল প্রসেসিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সরাসরি বাদ দিব না, এটাকে ডাউটে রেখে দিব। অপশন সি দেখো, স্টাবর্ন। স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে বা জেদি। বাধ্যতামূলক বা জেদি প্রসঙ্গে থাকছে কি? একই প্রসঙ্গে থাকছে কি? যদি থাকে তাহলে আমরা সেটাকে অপশনে রাখবো, আর যদি না থাকে তাহলে আমরা বাদ দিব। তাহলে এটা আমাদের একই প্রসঙ্গে থাকছে না, এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারি। ঠিক আছে, বোঝা গেছে কথাটা আমার? স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে বা জেদি, আর এটা হচ্ছে বাধ্যতামূলক। তো এটা সরাসরি বাদ দেওয়া যাবে। অপশন এ দেখো, এগ্রিয়েবল। এগ্রিয়েবল মানে হচ্ছে একমত হওয়া যায় এমন কোনো কিছু। কি বললাম আমি? এগ্রিয়েবল মানে, এগ্রিয়েবল মানে হচ্ছে একমত হওয়া যায় এমন কোনো কিছু।
তো একমত হওয়া যায় এমন কোনো কিছু আর বাধ্যতামূলক, এই দুটা কি একই রকম থাকছে বা একই রকম বোঝাচ্ছে? না, এটা একই রকম অর্থ বহন করছে না। যেহেতু একই রকম অর্থ বহন করছে না, এটাকে আমরা সরাসরি বাদ দিতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের কাছে দুটো অপশন থেকে গেল, একটা হচ্ছে রিকোয়ার্ড, হুম, আর একটা হচ্ছে ইউজফুল। রিকোয়ার্ড মানে হচ্ছে কি, যেটা খুব দরকার, হুম, যেটা প্রয়োজন, যেটা লাগবেই, বাধ্যতামূলক, খুবই বাধ্যতামূলক। তাহলে বলো তো, দরকার বা বাধ্যতামূলক, এই দুটা অপশন সি আর অপশন বি আর অপশন ডি এর মধ্যে কোনটাকে আমরা খুব নিয়ারেস্ট পাচ্ছি? আমরা অপশন বি কে নিয়ারেস্ট পাচ্ছি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রিকোয়ার্ড। তাহলে এইভাবে আমাদের সঠিক উত্তর বার করতে হয়। ঠিক আছে, বোঝা গেছে? অপশন বি সঠিক উত্তর, রিকোয়ার্ড। এরপর 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ অপোজিট ইন মিনিং টু ফিকাল। তো আমাদেরকে এখানে অপোজিট ওয়ার্ড বলতে হবে, বিপরীত বলতে হবে ফিকালের। তো ফিকালের বাংলা অর্থ কি? ফিকালের বাংলা অর্থ হচ্ছে অস্থির। কি বললাম আমি? অস্থির। হুম, মনে রাখবে, ফিকালের বাংলা অর্থ হচ্ছে অস্থির। এটা কয়েকবার পরীক্ষায় এসেছে। তো অস্থির, অস্থির আমরা কোনটাকে বলি? যেমন মোমবাতির যে শিখাটা হয়, হ্যাঁ, সেটাতে যখন হাওয়া লাগে তখন সেটা স্থির থাকে না, সেটা কখনো কমে যায়, কখনো বেশি হয়ে যায়, সেটা অস্থির হয়ে থাকে। হুম, তো সেই অবস্থাটাকে বলবো আমরা ফিকাল। বোঝা গেছে? অপশন এ দেখো, টেস্টি। টেস্টি মানে কি? টেস্টি মানে সুস্বাদু। হুম। অপশন বি, কুইক। কুইক মানে তাড়াতাড়ি করা, হ্যাঁ, খুব সহজ একটা ওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে, কুইক। তাহলে এটাও আমরা বাদ দিতে পারবো, আর টেস্টি এটাও আমরা বাদ দিতে পারবো, হ্যাঁ, যেহেতু এটা প্রসঙ্গেই থাকছে না। অপশন সি দেখো, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থায়ী বা স্থির। তাহলে কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির, আর ফিকাল মানে হচ্ছে অস্থির। তাহলে বুঝতেই পারছো, অপশন সি হবে সঠিক উত্তর। আমরা সঠিক উত্তর পেয়ে গেছি অপশন ডি, হেলদি। হেলদি এর বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্যকর। তাহলে অস্থির এর বিপরীত শব্দ হবে স্থির, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির। তাহলে সঠিক উত্তর হয়ে গেছে অপশন সি, কনস্ট্যান্ট। তো আজকের জন্য আমাদের এই ক্লাসে এইটুকুই থাকলো। তোমাদের যদি এই ওয়ার্ডগুলো ভালো লেগে থাকে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো তোমাদের খুব মনে হয় যে এইরকম ওয়ার্ড আমাদের জানা দরকার, তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসটিকে লাইক করবে। হুম, আর যারা এই চ্যানেলে নতুন আসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যে আমাদের যে ক্লাসগুলি রয়েছে, হুম, তারপরে ম্যাথের ক্লাস রয়েছে, রিজনিং এর ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলোকে তোমরা দেখতে পারো, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো।